জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। দাড়ি টুপি রাখলে জঙ্গি বলা হয়, কিসের জঙ্গি? তাহলে আমরা সবাই জঙ্গি। পৃথিবীতে একটা ভয় ছড়িয়ে গেছে, এমন এক ভয় যেটা ছড়িয়ে আছে সংবাদে, রাজনীতিতে, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায়। এই ভয়ের নাম ইসলামোফোবিয়া। ইসলাম ও মুসলমানদের প্রতি এক গভীর ভয়, ঘৃণা আর ভুল ধারণার জাল। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টা সত্যি নাকি তৈরি করা হয়েছে? আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজব প্রমাণ, ইতিহাস আর মানুষের মনস্তত্ত্বের আলোকে। ফোবিয়া মানে ভয়, কিন্তু ইসলামোফোবিয়া কোনো সাধারণ ভয় নয়। এটা এমন এক মানসিক ও সামাজিক অবস্থা যেখানে ইসলাম শুনলেই কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, যেন ইসলাম কোনো ধর্ম নয়, বরং একটা বিপদ। অথচ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। তাহলে শান্তির ধর্মকে ভয় পাওয়া শুরু হলো কিভাবে? ইতিহাসে ফিরে গেলে দেখা যায় এটা হঠাৎ আসেনি। 11 সেপ্টেম্বর 2001 আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর থেকেই পশ্চিমা মিডিয়া মুসলমানদের একটা নির্দিষ্ট রূপে দেখাতে শুরু করে। খবরের শিরোনামে, সিনেমার গল্পে, এমনকি রাজনৈতিক ভাষণে। মুসলমান মানেই হুমকি, মুসলমান মানেই টেরোরিস্ট। কিন্তু এক মুহূর্ত ভাবুন তো, একজন খ্রিস্টান বা একজন ইহুদি অপরাধ করলে পুরো ধর্ম দোষ পায় না, কিন্তু একজন মুসলমান অপরাধ করলে দোষ যায় 1.9 বিলিয়ন মানুষের উপর। এটাই ইসলামোফোবিয়া। মিডিয়া ইসলাম সম্পর্কে এক ভয়ানক রূপ এনেছে গল্পে, ছবিতে, সংবাদের শব্দে। আল্লাহু আকবার শব্দটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা ভয়ানক কিছু, অথচ আল্লাহু আকবার মানে স্রষ্টাই সর্বশ্রেষ্ঠ। এই শব্দই শান্তির প্রতীক। কিন্তু প্রচারণা যখন ধারাবাহিকভাবে চলতেই থাকে তখন সত্যিকেও মিথ্যা মনে হয়। এই মিথ্যাই বাস্তবের জায়গা দখল করে নেয়। শুধু যুক্তরাষ্ট্রেই 2024 সালে 8,600-এর বেশি ইসলামোফোবিক অভিযোগ নথিভুক্ত হয়েছে। ইউরোপে প্রায় প্রতি 3 জন মুসলমানের মধ্যে কর্মক্ষেত্রে 1 জন বৈষম্যের শিকার। স্কুল, অফিস, এমনকি হাসপাতালেও মুসলিম নাম শুনে ভিন্ন আচরণ করা হয়। অথচ এসব মানুষদের অপরাধ কি? কেবলই মুসলমান হওয়া? বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই খুলে দেখুন, সেখানে ইউরোপীয় দর্শন, গ্রিক চিন্তা, আমেরিকান রাজনীতি সবই আছে। কিন্তু ইসলামী দর্শন, মুসলিম সভ্যতা, তাদের অবদান কোথায়? এটা শুধু অবহেলা নয়, এটা একটা প্রক্রিয়া, অ্যাপিস্টেমিক এক্সট্রাকশন, অর্থাৎ জ্ঞান থেকে মুসলিমদের মুছে ফেলা। যেন ইসলাম কোনো সভ্যতা নয়, ইসলামের কোনো অবদান নেই, এটা শুধুই এক ধর্ম। আমরা ভাবি ইসলামোফোবিয়া কেবল পশ্চিমের সমস্যা, কিন্তু তা নয়। বাংলাদেশেও ইসলামিক পোশাক, নামাজ, দাড়ি বা হিজাবকে নিয়ে উপহাস করা হয়। কেউ কেউ বলে অতি ধার্মিক কিংবা ধর্মান্ধ। বাংলাদেশের তথাকথিত নাস্তিক গোষ্ঠী অন্য ধর্মগুলোকে যথেষ্ট পরিমাণে সম্মান জানালেও ইসলাম সম্বন্ধে নাক সিটকায়, ইসলামকে নিয়ে কটাক্ষ করে। তারা কি আদৌ নাস্তিক, নাকি শুধুই ইসলাম ধর্মের বিরোধিতা করার জন্য নাস্তিক শব্দটিকে ব্যবহার করছে? এই ভয় মানুষের মনে ঘৃণার জন্ম দেয়, আর ঘৃণা জন্ম দেয় সহিংসতার। মসজিদে আগুন লাগে, মেয়েদের হিজাব টেনে খুলে ফেলা হয়, দাড়ি টুপি দেখলেই জঙ্গি নামে আখ্যায়িত করা হয়, যেন ইসলাম চর্চা একটা মারাত্মক অপরাধ। প্রশ্ন একটাই, ইসলামোফোবিয়া কেন তৈরি হলো? এর পেছনে কি কেবলই অজ্ঞতা, নাকি কোনো উদ্দেশ্য আছে? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসে। ইউরোপে যখন উপনিবেশবাদ শুরু হয়, তখন ইসলামী সভ্যতা, বিশেষ করে অটোমান সাম্রাজ্য, মুঘল ভারত এবং স্পেনের আন্দালুসিয়া, জ্ঞান, বিজ্ঞান, গণিত, চিকিৎসা এবং দর্শনের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগামী ছিল। সেই সময় মুসলিম সভ্যতা ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতো। এজন্য মুসলিমদের পতন ঘটাতে হলে আগে দরকার ছিল মানুষের মনে মুসলিমদের সম্পর্কে ভয় তৈরি করা। এই ভয় তৈরির প্রক্রিয়াটি হলো ইসলামোফোবিয়া। উপনিবেশকারীরা বেশ ভালো করেই জানতো একটা জাতিকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায় কোনটা।
তাদের অস্ত্র কেড়ে নেওয়া নয়, বরং তাদের পরিচয়টা কেড়ে নেওয়া। তাই তারা মুসলমানকে বানালো সন্ত্রাসের প্রতীক আর নিজেদের বানালো সভ্যতার প্রতীক। ইসলামোফোবিয়ার উত্তর একটাই, জ্ঞান ও বোঝাপড়া। এই ভয় দূর করতে হলে জানতে হবে ইসলাম কি বলে, ইসলামে কি আছে। ইসলামের মধ্যে আছে নারী পুরুষের সম্মান, নারীর সম্পত্তির অধিকার, আত্মীয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার এবং সৃষ্টির প্রতি ভালোবাসা। ইসলামকে জানলে কেউই ভয় পাবে না, বরং বুঝবে এই ধর্মের মূল কথা, মানবতার জন্য শান্তি। ইসলাম কি এটা জানতে হলে ইসলাম সম্পর্কে প্রথমে অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন ব্যতীত ফোবিয়া তৈরি হলে সেটা নিতান্তই মূর্খতা। ভয় যতদিন অজ্ঞতার ভেতরে থাকবে, ঘৃণা ততদিনই টিকে থাকবে। অজ্ঞতা দূর করুন, ইসলাম সম্পর্কে জানুন, ইসলাম ধর্মকে সম্মান জানান।